আপনি কি মিলনে অক্ষম? প্রতিবার স্ত্রীর কাছে লজ্জিত হন? দ্রুত বীর্যপাত ঘটে যায়? দাম্পত্য জীবনে সমস্যার মধ্যে আছেন? তাহলে আজকে আপনাকে এমন একটি বরকতি খাবারের কথা বলবো, যেটাকে বলা হয় অভ্যর্থ পুরুষের, নারী পুরুষ উভয়ের যৌনশক্তি বৃদ্ধির খাবার, যেটা খাওয়ার মাধ্যমে 40 জন পুরুষের সমান শক্তি আপনার শরীরে বৃদ্ধি পাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যায় মূল আলোচনায়। এই খাবারটি নিয়ে কেন এত জোর দিয়ে কথা বলতেছি? কারণ হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামের কাছে তার নিজ যৌনশক্তির ব্যাপারে অভিযোগ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি হারিস খান বা হারিসা খান। এই হারিস বা হারিসা এটা এমন একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা খাওয়ার মাধ্যমে পুরুষ এবং নারী উভয়ের শক্তিটা বৃদ্ধি করা সম্ভব। এই হারিস বা হারিসাটা কি কি উপাদান দিয়ে তৈরি করবেন, কিভাবে খাবেন, খাওয়ার পরে কি কি উপকার হবে, টোটাল বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন আমরা এই বিষয়গুলো প্রথমে জানবো, যে কি কি উপকরণ আমাদের লাগবে এই হারিস তৈরি করার জন্য। প্রথম নম্বর যে উপকরণটা আমাদের নিতে হবে, লাল যে ভাঙা গম, এটা নিলে ভালো হয়, অথবা এটা না পেলে গম ভাঙা নিলে হবে 1 কাপ পরিমাণে। দ্বিতীয় নম্বরে আমাদের উপকরণটি লাগবে, গাভী বা ছাগলের দুধ নিবেন 250 মিলি বা 1 পা পরিমাণে। এর সাথে খাসির মাংস অথবা দেশি মুরগির মাংস নিবেন 300 গ্রাম পরিমাণে। 4 নম্বরে আপনার এর সাথে অ্যাড করবেন ঘি 2 টেবিল চামচ পরিমাণে। 5 নম্বরের সাথে অ্যাড করবেন দারচিনি গুঁড়া হাফ চা চামচ পরিমাণে। 6 নম্বরে এর সাথে অ্যাড করবেন কালো গোলমরিচের গুঁড়া, এটা নিবেন হাফ চা চামচ পরিমাণে। 7 নম্বরের সাথে অ্যাড করবেন আদা বাটা হাফ চামচ পরিমাণে। 8 নম্বরের সাথে অ্যাড করবেন খেজুরের যে মাংসের অংশটুকুন, অর্থাৎ বিচি ফেলে দিয়ে শুধু মাংসের অংশটুকুন 2 থেকে 3 টেবিল চা চামচ পরিমাণ। অনেকেই টেবিল চামচটা বুঝতে পারেন না। আমরা নর্মালি যে চামচটা ব্যবহার করি, বলতে গেলে এর 2 থেকে 3 গুণ পরিমাণে যে বড় চামচ, এটাকে বলা হয় টেবিল চামচ। এর 2 থেকে 3 চামচ পরিমাণে নেবেন। এবং সবশেষে এর সাথে আপনি অ্যাড করবেন পরিমাণ মতো লবণ এবং পানি। এবার আসুন কিভাবে তৈরি করবেন। তৈরি করার নিয়মটা হচ্ছে, আপনি যদি আগামীকাল তৈরি করেন, তাহলে আজকে রাতে আপনি এই যে 1 কাপ গম ভাঙা নিয়েছেন, এটা পরিমাণ মতো পানি দিয়ে রাতে ভিজিয়ে রাখবেন, সকালে এটা ব্যবহার করবেন। আর যদি ইনস্ট্যান্ট ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা এই ভাঙা গমটা পানিতে ভিজিয়ে রাখুন, তারপরে রান্নার এটা ব্যবহার করুন। এবার আসুন, যখন আপনি এটা তৈরি শুরু করলেন, প্রথমে কি করবেন, আপনি কড়াইতে যে দুধ নিয়েছেন, গাভী বা ছাগলের যে 250 মিলি বা 1 পা পরিমাণ দুধ নিয়েছেন, দুধটা দিয়ে জাল দিতে শুরু করুন। জাল উঠলে এর মতো পরিমাণ মতো লবণ দিন। লবণ দেওয়ার পরে আপনি যে খাসির মাংস বা দেশি মুরগির মাংস নিয়েছেন, এটা 300 গ্রাম পরিমাণ দিয়ে দিন। সুন্দর করে জাল দিতে শুরু করুন। যখন দেখবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে, তখন আপনি এটার যে হাড়গুলো আছে বা হাড্ডিগুলো আছে, এগুলো চাইলে বের করে ফেলে দিতে পারেন, অথবা রেখেও দিতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে দুধ আপনার 250 মিলি বা 1 পোয়াতে হবে না, আপনি চাইলে একটু দুধের পরিমাণ বৃদ্ধিও করতে পারেন, অথবা একটু পানিও মেশাতে পারেন। তো যখন আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এরপরে আপনি যে গম, 1 কাপ ভাঙা গম ভিজিয়ে রেখেছিলেন, এই গমটা এর মধ্যে দিয়ে দিন। এই আপনার যে মাংস সিদ্ধ করার যে ঝোল আছে, ঝোলের মধ্যে এটা দিয়ে দিন। এটা দেওয়ার পরে আপনি এরপরে এর মধ্যে দিয়ে দিন 2 টেবিল চামচ যে ঘি নিয়েছেন, ঘিটা দিয়ে দিন। একটু কিছু সময় জাল দিতে শুরু করুন। এরপরে পর্যায়ক্রমে আপনি দারচিনি গুঁড়া হাফ চামচ, কালো গোলমরিচ গুঁড়া হাফ চামচ, আদা বাটা হাফ চামচ এবং খেজুর কুচি 2 থেকে 3 টেবিল চামচ, এগুলো দিয়ে দিন। পরিমাণ মতো আপনি চাইলে একটু লবণ বা পানি অ্যাড করতে পারেন। কিছু সময় জাল দেওয়ার পরে যখন দেখবেন রান্নাটা হয়ে গেছে বা পরিবেশন করার মতো একটা অবস্থা চলে আসছে, তখন কি করবেন, চুলাটা অফ করে দিবেন এবং হালকা গরম গরম থাকা অবস্থায় পরিবেশন করবেন। এটা কখন খাবেন? বিষয়টা হচ্ছে, যদি আপনার সমস্যাটা খুব বেশি হয়, তাহলে সপ্তাহে 3 দিন, অর্থাৎ একদিন পর একদিন দুপুরের খাবারে বা রাতের খাবারে আপনি এটা খেতে পারেন। যদি সমস্যা একটু কম হয়, তাহলে আপনি সপ্তাহে 2 দিন, অর্থাৎ 3 দিন পর পর একদিন এভাবে খেতে পারেন, অথবা সপ্তাহে 1 দিন করে খেতে পারেন। এভাবে যদি আপনি আপনার সমস্যা অনুযায়ী 1 মাস নিয়মিত খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত প্রকার সমস্যা ছিল, শারীরিক সকল প্রকার সমস্যা উন্নত হতে শুরু করবে। কারণ এটা যে উচ্চ প্রোটিন, ভিটামিন, মিনারেল গুলো আছে, যেটা আপনার পুরুষ শক্তিটাকে বৃদ্ধি করবে, আপনার শারীরিক সক্ষমতাটাকে বৃদ্ধি করবে।
এবং এটা খাওয়ার মাধ্যমে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে, যেটাকে বলা হয় পুরুষের শক্তির একটা অন্যতম উৎস। এই হরমোন লেভেলটা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, যার মাধ্যমে আপনার শরীরে যে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা ছিল, যেটাকে আমরা ইডি বলি, এই সমস্যার উন্নতি হবে। আপনার মনে যে ইচ্ছা থাকতো না, আগে স্ত্রী, সুন্দর স্ত্রী কাছে আছে কিন্তু তার কাছে গেলে ভালো লাগতো না, মিলন করতে ইচ্ছা করতো না, ইচ্ছা শক্তিটা বৃদ্ধি পাবে এবং আপনার পেনিসটা ঘন ঘন ইরেক্টেড হবে বা শক্ত হবে, সুদৃঢ় হবে এবং স্ত্রীর কাছে গেলে আপনার মিলন করতে ইচ্ছা করবে বা ঘনিষ্ঠ সম্পর্কে মনে চাবে মিলিত হই। এর পাশাপাশি আপনার ধাতু ঘন হবে এবং সর্বোপরি আপনার শারীরিক যে সমস্যাগুলো ছিল এটা দূর হতে থাকবে। এবং এটা আপনার শরীরে যে কতটা উপকার দিবে, উন্নতি দিবে, এটা না খেলে আপনি কখনোই অনুভব করতে পারবেন না। তো বন্ধুরা, যারা অলরেডি চিন্তা করছেন যে আজকে থেকে আপনি এই হারিস বা হারিসা তৈরি করে খাবেন, এটা অন্তত 1 মাস খাওয়ার পরে আপনাদের শরীরে কতটুকু উন্নতি হলো, কেমন বুঝতেছেন, অবশ্যই গুড কমেন্ট গুলো জানাবেন। কারণ তাহলে যেটা হবে, আপনার মতো আরো অনেক পুরুষ ভাই আছেন, তারাও এটা খেয়ে তাদের সমস্যাটা কোনো প্রকার মেডিসিন ছাড়াই তারা পেতে পারবেন, সমাধান করতে পারবেন এবং তারা সুস্থ সুন্দর দাম্পত্য জীবন পার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।